প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 9.2 অনুশীলনীর যে 9 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এইখানে বেশ কিছু জিনিস চাওয়া হয়েছিল। এই ফাংশনটার দেখো একবার বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছে, তারপর লেখ চিত্র অঙ্কন করে সেটা ডোমেন এবং রেঞ্জ। আমরা আসলে ফাংশন থেকেও ডোমেন এবং রেঞ্জ বের করতে পারি, কিন্তু এখানে লেখ চিত্র অঙ্কন করে ডোমেন এবং রেঞ্জ, অর্থাৎ লেখ চিত্র থেকেই আমাদের ডোমেন এবং রেঞ্জটা বের করে দেখানো উচিত। তো আমরা 9-এর ক নাম্বারটা তুলছি। তো প্রথমে আমরা দেখো বিপরীত ফাংশন বের করব। তো এটার জন্য আমাদের ধরে নিতে হবে যে ধরি y সমান f of x সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। এবার আমরা এটা সমান এই জিনিসটা লিখে এখান থেকে একটা x এর মান বের করে আনবো। তাহলে y সমান সমান হচ্ছে f of x। এখান থেকে আমরা দেখো সাইডটা যদি ট্রান্সফার করে দিই, তাহলে f of x সমান হচ্ছে y। তাহলে x এর মান হবে, এটা জাস্ট যদি এইভাবে ভাবো যে f টাইপ এসে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, কিন্তু সেই জিনিসগুলো দেখানো দরকার হবে না। এখানে আমরা সরাসরি বিষয়টা এরকম যে x সমান হচ্ছে y বাই f। তো নিচে থাকলে আমরা ইনভার্স অর্থাৎ মাইনাস দিয়ে দেখো এইভাবে উপরে লিখে নিতে পারি, সরি, f ইনভার্স অফ y। আর এই পাশে এক্সট্রা এইভাবেই থেকে গেল। তো এটা একবারই লেখা উচিত। হ্যাঁ, এটা এই জায়গায় আমরা যেটা বলবো f ইনভার্স অফ y। তো এই একটা সমীকরণ হিসেবে রেখে দিলাম। এরপর আমরা y সমান এই অংশটা লিখব। তাহলে y সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। তো বিপরীত ফাংশন বের করতে গেলে এর আগে আমরা শিখেছি যে x এর মান বের করতে হয়, অর্থাৎ x টাকে বাম পাশে নিয়ে আসতে হয়। তো এটা যেহেতু মাইনাস আছে, এই পারে এসে প্লাস হয়ে যাবে, আর y টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস করে। এই হলো একটা বিষয়। তো আমরা আগেই জানি যে সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন বের করলে লগ চলে আসে, আবার লগের বিপরীত ফাংশন বের করলে সূচক চলে আসে। তো এইখানে আমাদের এই জিনিসটা দরকার হবে। দেখো 2 কিউব সমান 8, এটা একটা সূচকীয় ফাংশন, মানে সূচক। তো এইখানে আমি যদি লগ ইনক্লুড করি, তাহলে নিয়ম হচ্ছে যে লগ নিয়ে এই সূচকের যেটা ভিত্তি অর্থাৎ নিচে যেটা থাকে এটাই হয় লগের ভিত্তি, আর এই ডান পাশের সংখ্যাটা চলে আসে লগের সাথে, আর যেটা পাওয়ার ছিল এটা চলে যায় ডান পাশে। আবার একইভাবে লগ থেকে সূচকে আসলে এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, অর্থাৎ লগের ভিত্তি হয় সূচকের ভিত্তি, ডান পাশেরটা চলে আসে পাওয়ারে, আর লগের সাথেরটা চলে আসে এইখানে ডান পাশে। তো সেই থিমটা আমরা এখানে ইউজ করব, যে এখানে সূচকে আছে, আমি যদি লগে নিতে চাই তাহলে লগ এই সূচকের ভিত্তিটা হবে লগের ভিত্তি, এই ডান পাশের অংশটা চলে আসবে এইখানে, আর যেটা পাওয়ার ছিল এটা চলে যাবে ডান পাশে। তো আমরা যেহেতু এক্স এর মান বের করব, তাহলে এই সাইড থেকে আমরা ঘুরিয়ে এই পাশে নেই, যে এক্স সমান হচ্ছে লগ 2 বেজ 1 মাইনাস ওয়াই। এরপরে এসে এখানে এক্স এর বদলে এই যে 1 নং সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে লগ 2 বেজ 1 মাইনাস ওয়াই। এরপরে আমাদের জাস্ট চলকটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখে দেবো। তাহলে এফ ইনভার্স অফ এক্স, এই ওয়াই এর বদলে আমরা এক্স লিখে দেবো, লগ 2 বেজ 1 মাইনাস এক্স। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন, কাজ হয়ে গেল। তো এরপর চাওয়া হয়েছিল লেখ চিত্র অঙ্কন করে ডোমেন আর রেঞ্জ বের করো। তো এটা দেখো, আমি যদি ক্যালকুলেটরে করতে যাই, তাহলে আমরা যে নর্মালি ক্যালকুলেটর গুলো ইউজ করি এটা কিন্তু 10 বেস ক্যালকুলেটর। আমি যদি ক্যালকুলেটর দেখো লগ চাপ দিই, এইভাবে যদি আমি লগ চাপি, তাহলে এ কিন্তু অটোমেটিক 10 বেস নিয়ে নেবে। তো যে অঙ্কগুলো 10 বেস থাকে সেটা আমরা এইভাবে করতে পারি, যে লগ 5 দিলে কত মান আসে এইভাবে নিতে পারবো। কিন্তু কিছু ক্যালকুলেটর আছে যেটা আসলে লগ চাপার সাথে সাথে বেসটা জন্য একটা জায়গা দেখায়, সেখানে আমরা এই ধরনের বেস আসলে বসিয়ে দিয়ে করতে পারি, কিন্তু সেটা আসলে পরীক্ষায় অ্যালাউড না, যার কারণে সেই ক্যালকুলেটর দিয়ে করাও ঠিক হবে না। হ্যাঁ, এই কারণে আমরা যেটা করব যে লগের যে মানে 10 বেস ছাড়া অন্য অঙ্কগুলো এটা লেখচিত্র করতে গেলে আমরা দেখো একটু ভিন্ন ভাবে করার চেষ্টা করব। এখানে এক্স, এখানে ওয়াই। তো এখানে আমরা যেটা করব যে এই যে সূচকীয় যে ফাংশনটা ছিল, হ্যাঁ, অর্থাৎ এই যে এইটা এইটা থেকে আমরা দেখো বিভিন্ন মান বের করে করে কাজ করব, অর্থাৎ এক্স এর বিভিন্ন মান ধরে আমরা ওয়াই এর মান বের করে এই ছকটা পূরণ করব। তো কিছু মাইনাসের দিকে যেতে হবে, জিরো আবার প্লাসের দিকে। তো এক্স এর মান আমি দেখো -2 থেকে যদি ধরি,
তাহলে এটা ক্যালকুলেটরে করা যাবে এইভাবে যে 1 মাইনাস 2, আর পাওয়ার দিতে গেলে এই যে এই সুইচটা চাপ দিতে হয়, দিয়ে মাইনাস থাকলে একটু ব্র্যাকেট দিয়ে করলে ভালো হয়, ব্র্যাকেট মাইনাস 2, ব্র্যাকেটটা ক্লোজ করে ইকুয়াল দিলেই মানটা দেখিয়ে দেবে 0.75। তাহলে ওয়াই এর মান আসছে 0.75। এরপর আমি যদি -1 ধরি, এক্স এর মানটা আমরা কিন্তু এই যে এই লাইনটা থেকে করছি, তো এখানে হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার ব্র্যাকেট -1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, তো এটা 0.5। তাহলে এক্স যদি -1 হয় তাহলে ওয়াই এর মান আসছে 0.5, সরি এটা মাইনাস হবে না। এরপর আমি যদি এক্স এর মান দেখো 0 বসাই, তাহলে এইখানে 2 টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে 1 হয়, তাহলে 1 - 1 করলে এটা হবে 0, অর্থাৎ 0 0। এরপর আমরা +1 দিই, এখানে এক্স এর মান যদি আমি +1 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে 1 - 2 করলে এটা আমরা পাবো -1, -1। আচ্ছা, এরপরে আমি এক্স এর মানটা যদি 2 বসাই, তাহলে এখানে দেখো 1 - 2 স্কোয়ার, 2 স্কোয়ারে 4, তাহলে 1 - 4, হ্যাঁ এটা আমরা পাবো হচ্ছে ওয়াই এর মানটা -3। এখন আমরা দেখো সব কাগজে এগুলো বসাবো। তাহলে মনে করি, এই কথাগুলো লিখতে হয়, মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে, এখানে ছোট হাতের এক্স ওয়াই লিখতে হয়, এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। আচ্ছা, এখন আমরা দেখো উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে কত একক করে ধরবো সেটা একটু লিখি। তো আমরা দেখো এখানে 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক করে ধরলে হবে, যেহেতু মানগুলো ছোট ছোট আছে, তাহলে এগুলো সবগুলোকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক, মানে 5 ঘর যাব আর 1 করব, 1 একক ধরে ওই যে বিন্দুগুলো আছে, একটা হচ্ছে -2, এই জোড়া জোড়া নিতে হবে, -2, 0.75, তারপর -1, 0.5, তারপর 0 0, তারপর 1 -1, আর একটা ছিল 2 -3। বিন্দুগুলো বিন্দুগুলো সব কাগজে বসিয়ে পরপর যোগ করে ফাংশনটির লেখ চিত্র পাওয়া গেল। এই হচ্ছে লেখার ভাষা। তো এরপর আমরা হচ্ছে ছক কাগজে গিয়ে প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা এঁকে নেব। এই দিকটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। তাহলে এই দিকে দিতে হয় এক্স, আর বাম দিকে হচ্ছে এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকটা হবে ওয়াই, আর নিচের দিকটা হবে আমাদের ওয়াই ড্যাশ। তো এখন দেখো এখানে আমাদের যে প্রথম স্থানাঙ্কটা ছিল সেটা ছিল এরকম যে -2, 0.75। তো আমরা যেহেতু 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি, অর্থাৎ এই যে এখান থেকে যেদিকেই যাই, ধরো 1 2 3 4 5 এই পর্যন্ত আসলে 1 করব, তার মানে এগুলো সবগুলোকে 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা হচ্ছে 10 ঘর, যেহেতু মাইনাস আছে তাহলে বাম দিকে 10 ঘর যাব। তো সেইখানে আমরা কোনো ফোঁটা দেবো না, এই যে 5 5 10 এমনি একটু সংকেত দিয়ে রাখলাম। আর এইটার জন্য কত ঘর যাব, এটাকে আমরা দেখো 5 দিয়ে গুণ করে নিতে হবে। 0 পয়েন্ট, আমরা দুই অক্ষেই 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি, গুণন 5। তো এটা হচ্ছে 3.75, অর্থাৎ 3.5 হলে 3.5 হতো, 3 আর 4 এর মাঝখানে, তার চেয়ে একটু বড় নিলেই হবে। তাহলে 3.5 ধরলাম। তাহলে এইখান থেকে উপরের দিকে যাবে, যেহেতু এর মানটা প্লাস, 1 2 3 এই জায়গায় ধরলেই এটা হয়ে যাবে। তাহলে এই স্থানাঙ্কটা ছিল -2, 0.75। এরপর আছে এটা -1, তাহলে 5 দিয়ে গুণ করলে -5, অর্থাৎ বাম দিকে 5 ঘর,
তাহলে এই যে এরকম বাম দিকে 5 ঘর আসবো। আর এইটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করে নিই, তাহলে 0.5 গুণন 5, তাহলে দেখো 2.5 অর্থাৎ আড়াই। 2 আর 3 এর মাঝখানে উপরের দিকে যাব। তো এই যে 1, 2, আড়াই। তো এটা হচ্ছে -1, 0.5। আর এর পরেরটা দেখো 0, 0 মানে হচ্ছে এই মূল বিন্দু, অর্থাৎ এই জায়গায় থাকবে 0, 0। এরপরে আছে এটা 5 দিয়ে গুণ করলে 5, অর্থাৎ ডান দিকে 5 ঘর আর নিচের দিকে 5 ঘর। এই যে 5, আর ওয়ার মানটা যেহেতু মাইনাস, তাহলে নিচে চলে যাবে 5 ঘর। তাহলে এটা হচ্ছে 1, -1। এরপরে আছে এটা, একে 5 দিয়ে গুণ করলে ডান দিকে যাব আমরা 10 ঘর আর নিচের দিকে 15 ঘর। 5, 5, 10, এই যে 5, 10, 15, এইটা। এটা হচ্ছে 2, -3। এবার ফ্রি হ্যান্ডে এই বিন্দুগুলো আমরা জাস্ট যোগ করে দেব। এই যে এইটার সাথে এটা, তার সাথে এইটা, এইটা, আর এইটা। এই মাথাগুলো তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে আমাদের গ্রাফটা কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে লেখ চিত্র থেকে আমাদের হচ্ছে যে ডোমেন আর ফাংশন চাওয়া হয়েছে, এটা কিন্তু আমরা দেখো মূল ফাংশনটা থেকেও বের করতে পারি। হ্যাঁ, এটার জন্য এই যে এই জায়গাটায় আমাদের দেখতে হয় যে আমাদের মূল যে ফাংশনটা দেয়া ছিল যে y সমান, আমরা এটা করব না, লেখ থেকেই করব 1 - 2 টু দি পাওয়ার x। তাহলে আমরা জাস্ট বুঝাচ্ছি এটা যে ডোমেন মানে কি। আসলে ডোমেন মানে হচ্ছে এখানে ডান পাশে যে এক্সটা আছে, এই এক্স এর আসলে কি ধরনের মান বসালে এই জিনিসটা ওয়াই এর মানটা বাস্তব মান পাওয়া যাবে, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেই মানগুলোকে আমরা বলি ডোমেন। তো এই জায়গায় খেয়াল করে দেখো যে এক্স এর আমরা যে কোনো মান, হ্যাঁ, এক্স এর যে কোনো মান যদি এখানে বসাই, তাহলে ওয়াই এর কিন্তু আমরা বাস্তব একটা মান পাবো। যেমন এক্স এর মান আমি যদি মাইনাসও বসাই, ধরো 2 টু দি পাওয়ার -2, তাহলে কি রেজাল্ট আসবে? 1 - 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কোয়ার। হ্যাঁ, মাইনাস মান আসলেও কোনো সমস্যা নেই। 1 - 1/4, এটা লসাগু করে আমরা পাবো হচ্ছে 4, 4 - 1, 3/4। তাহলে এটাও কিন্তু একটা বাস্তব মান। শুধুমাত্র অবাস্তব মান হচ্ছে রুট ওভারের ভিতর যদি কোনো এরকম সংখ্যা থাকে, মাইনাস যুক্ত কোনো সংখ্যা থাকে, এটা হচ্ছে অবাস্তব মান, ইমাজিনারি নাম্বার বলা হয়, ম্যাথ এরর এটা। তো এই কারণে এখানে আমরা ডোমেন কিন্তু সকল বাস্তব সংখ্যাকে বলতে পারবো, অর্থাৎ ডোমেন অফ এফ হচ্ছে হয় আমরা এই আর লিখে রিয়েল নাম্বার হিসেবে বলতে পারবো, হ্যাঁ, অথবা এইভাবে বন্ধনী দিয়ে আমরা বলতে পারবো যে -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ, এই ধরনের সকল মানেই হবে। আর রেঞ্জটা কি হয়? রেঞ্জটা হচ্ছে যে এইখানে এক্স এর মানগুলো বসানোর ফলে এটা ক্যালকুলেশন করে যে ওয়াই এর মানটা আসে, সেই মানগুলোকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। তো যদি সেটাই হয়, তাহলে দেখো এখানে এক্স এর মান আমি যদি কোনো প্লাস মান বসাই, তাহলে 1 মাইনাস, ধরো +2 বসালাম, তাহলে কি হয়? 1 - 2 স্কোয়ারে 4, তাহলে -3, অর্থাৎ মাইনাস মান আসে। এইভাবে আমি যদি দেখো এক্স এর মানটা আমি যদি 3 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 3, 1 - 2 কিউবে হচ্ছে 8, -7, এরকম মাইনাসের দিকে অসীম ভাবে কিন্তু যেতে থাকে। হ্যাঁ, আবার যদি আমি মাইনাস মান বসাই, এক্স এর মানটা যদি কোনো মাইনাস মান বসাই, দেখো এইরকম, তাহলে এটা আমরা একটু আগে দেখলাম যে এরকম একটা ভগ্নাংশ, অর্থাৎ প্লাস মান আসে। তার মানে এখানে রেঞ্জ বলতে গেলে মাইনাসের দিকে এরকম অসীম ভাবে যেতে থাকবে। আর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে এক্স এর মানটা 0 বসাই, এক্স এর মান 0 বসালে কত? 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 হয়ে যায়, 1 - 1, তাহলে ওয়াই এর মান আসে 0। ঠিক আছে, কিন্তু প্লাস কোনো মান এখানে পাওয়ার সম্ভাবনা নাই। আমি যদি দেখো এক্স এর মান +1 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 1 - 2 করলে -1 আসে, অর্থাৎ মাইনাসের দিকে আসছে। হ্যাঁ, আর 0 একটা আসছে, তাহলে এই জায়গায় আমরা রেঞ্জ বলতে পারবো আর অফ এফ সমান হচ্ছে মাইনাসের দিক অসীম। আর এখানে আমি যে 1 লিখছি, তার মানে 1 এর সমান না, আসলে প্রথম বন্ধনী দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে 1 এর আগ পর্যন্ত। এই যে দেখো, এগুলো কিন্তু 1 এর চেয়ে ছোট, অর্থাৎ সংখ্যা রেখা একে যদি আমি দেখাই যে এটা হচ্ছে আমার 0, এটা -1, -2, এরকম যেতে যেতে এটা মাইনাস অসীম পর্যন্ত যাচ্ছে। আর এইখানে যে 1 আছে, তাই 1টাকে কাউন্ট করা যাবে না, 1 এর আগ পর্যন্ত। আর এটা অসীমের দিকে যাচ্ছে, এটাই ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। যখন এইখানে আমরা থার্ড ব্র্যাকেট যদি দিতাম, যে 1 লিখে এরকম থার্ড ব্র্যাকেট, এটা মানে হতো 1 এর সমান।
তো যাই হোক, এটা আমরা ফাংশন থেকে দেখালাম, আমাদের এখানে লেখচিত্র থেকে চাওয়া হয়েছে। তো লেখচিত্র থেকে বুঝতে অনেকের সমস্যা হয়, যার কারণে তোমরা এই ছকটা থেকে কিন্তু জিনিসটা দেখাতে পারো। তো কিভাবে দেখাবো দেখো, আমাদের প্রদত্ত ফাংশনটা যদি নেই যে ওয়াই সমান 1 - 2 টু দি পাওয়ার এক্স, আমরা প্রথমে ডোমেন বের করছি। আমরা লিখবো যে প্রদত্ত ফাংশনটি, এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসালেই সংজ্ঞায়িত হবে ফাংশনটা, অর্থাৎ ওয়াই এর একটা বাস্তব মান পাওয়া যাবে, এরকম কোনো অবাস্তব যেহেতু রুট নাই, এরকম কিছু আসার সম্ভাবনা নেই। তাহলে প্রদত্ত ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে এক্স এর যেসব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় তারাই হয় ডোমেন। তাহলে এখানে আমরা লিখবো অতএব ডোমেন ডি অফ এফ সমান, হয় আর লিখতে হবে রিয়েল নাম্বার, আর না হলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটিভ সব। আচ্ছা, এবার আমরা লেখচিত্র থেকে দেখো রেঞ্জটা বের করবো। এখানে আমরা লিখি যে লেখচিত্র হতে, আমরা জাস্ট এই ছকটা থেকে করব তাহলে সুবিধা হবে। তাহলে এক্স এর মান যখন দেখো 0 ছিল, এই যে এখানে এক্স এর মান 0, ওয়াই এর মানও কিন্তু 0 আসছিল। তাহলে এক্স যখন 0 তখন ওয়াই 0। এরপর আমরা যদি প্লাসের দিকে দেখি, যে এক্স এর মানগুলো যখন প্লাসের দিকে আস্তে আস্তে বাড়ছিল, এখানে দেখো সমান দেবো না, এইভাবে তীর চিহ্ন, অর্থাৎ এক্স এর মান যখন +ইনফিনিটিভ অর্থাৎ অসীমের দিকে যাচ্ছিল, এরকম 2 3 4 5, এগুলো কিন্তু দেখো মাইনাস দিয়ে আস্তে আস্তে অসীমের দিকে চলে যাচ্ছিল। তো এক্স এর মান যখন আমরা +ইনফিনিটিভ বসাবো, তখন ওয়াই আসছিল হচ্ছে অসীমের দিকে যাচ্ছে, এই -ইনফিনিটিভ। আবার এক্স এর মান যখন আমরা অসীমের দিকে যাচ্ছিলাম, এই যে এই জিনিসটা দেখো, -1 -2 -3 -4, এইভাবে অসীমের দিকে যদি যাই, তাহলে এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে। তাহলে ওয়াই এর মানটা তখন, ওয়াই এর মানটা 1 এর কাছাকাছি যায়, এই তীর চিহ্ন মানে কিন্তু 1 এর সমান না। এই যে দেখো এখানে যখন এক্স এর মান আমরা -1 ধরেছি, 0.5 ছিল হাফ, যখনই -2 ধরেছি তাহলে আরেকটু বড় হয়েছে, কারণ এখানে দশমিকের পর আছে 5, এখানে 7। এরপর আমি যদি তোমাদের একটু -3 বসিয়ে দেখাই, কিন্তু 1 কিন্তু কখনো হবে না, 1 এর কাছাকাছি চলে যাবে। হুম বা আমি আরো বড় পাওয়ার দিয়ে ধরি, যে এক্স এর মান হচ্ছে -12, এই জায়গাটায় আমি -12 বসিয়ে দেখাচ্ছি। তাহলে 1 মাইনাস, এই যে পাওয়ার দিলাম, ব্র্যাকেট -12 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দাও, এটা একটু সমস্যা হয়েছে, 1 - 2 টু দি পাওয়ার ব্র্যাকেট -12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তাহলে এই যে দেখো কতগুলো 9 আসছে, অর্থাৎ 1 এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। যতগুলো 9 এদিকে আসতে থাকবে, কিন্তু কখনো কিন্তু 1 আসবে না বা 1 পার হয়ে যাবে না, 1 এর কাছাকাছি। এই কারণে এটা বলা হয়েছে যে এক্স এর মান যখন আমরা অসীমের দিকে যাই, তখন ওয়াই এর মানটা হচ্ছে 1 এর দিকে ধাবিত হয়। তো এইটা থেকে আমরা দেখো রেঞ্জ বলে দিতে পারবো। অতএব রেঞ্জ আর অফ এফ, অর্থাৎ বিষয়টা এরকম যে এই ওয়াই এর মানগুলোই হচ্ছে রেঞ্জ। তো আমি যদি সংখ্যা রেখায় দেখাই, যে এটা 0, এটা ধরো -1 -2 -3, আর এইদিকে +1 +2, এইভাবে। তো আমরা এখানে ওয়াই এর মানগুলো কেমন দেখলাম, যে 0 0 আছে, আর এদিকে হচ্ছে ওয়াই এর মানটা অসীমের দিকে চলে যাচ্ছে এরকম। আবার এইদিকে হচ্ছে 1 এর কাছাকাছি +1, অর্থাৎ এই যে 1 এর সমান হবে না, এর আগে থেকে এই পাশ থেকে ধরতে হবে। তার মানে এখানে আমাদের 0টা বলতে হবে না, আমি যদি এইভাবে দেখাই যে রেঞ্জটা হচ্ছে আমাদের -ইনফিনিটিভ, 1। হ্যাঁ, তো এটার মানে কিন্তু হচ্ছে দেখো, এই যে +1 থেকে যখন এইদিকে অসীমের দিকে যাবে, এখানে 0টাও কিন্তু পেয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। এরপর খ নাম্বার। আচ্ছা, খ নাম্বারে যে আমাদের প্রদত্ত ফাংশনটা ছিল, এটা দেওয়া ছিল ওয়াই সমান, এখানে কিন্তু লগের 10 বেজ আছে, এটা আমাদের লেখ করতে সুবিধা হবে এটা। তো এখানে বিপরীত ফাংশন বের করতে গেলে আমরা প্রথমে ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান লগ 10 বেজ এক্স। এবার আমরা এইটা সমান দিয়ে এখান থেকে এক্স এর মানটা বের করবো, ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে বা এফ অফ এক্স সমান ওয়াই,
এইখান থেকে আমরা বলবো এক্স সমান হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। এটা 1 নং সমীকরণ রেখে দিলাম। এবার এইটা সমান এটা দেবো। তো ওয়াই সমান লগ 10 বেস এক্স। তো এটা একটু এই পাশে ঘুরিয়ে নিলে সুবিধা হবে। আমরা এখন লগ থেকে দেখো সূচকে যাব, কারণ লগারিদম ফাংশনকে বিপরীত ফাংশন বের করলে সূচকীয় ফাংশন চলে আসে। তাহলে ওই যে আবারও একই বিষয়, 2 কিউবে যেমন 8, হ্যাঁ, তাহলে এটাকে লগ এ নিয়ে আসলে দেখো লগ, এই সূচকের ভিত্তিটা লগের ভিত্তি, এই ডান পাশেরটা চলে আসে এখানে, পাওয়ারটা চলে যায় এখানে। আবার এই লাইন থেকে আমরা যখন সূচকে যাই তখন এইটা লেখা যায়, অর্থাৎ এই লগের ভিত্তিটাই হয় সূচকের ভিত্তি, ডান পাশেরটা চলে আসে পাওয়ারে, আর লগের সাথেরটা চলে যায় ডান পাশে। তো এই দেখো লগের ভিত্তিটা হবে সূচকের ভিত্তি, ডান পাশেরটা চলে আসবে পাওয়ারে, আর লগের সাথেরটা চলে আসবে ডান পাশে। তো আমরা যেহেতু এক্স এর মান বের করবো, এক্সটাকে এই পাশে দিলাম, এক্স সমান হচ্ছে 10⁻⁻y। এবার ওই যে এক্স এর যে মানটা ছিল এফ অফ ইনভার্স ওয়াই, এটা, আর এখন আমরা চলকটাকে জাস্ট চেঞ্জ করে এক্স করে দেব, তাহলে এখানে হবে 10⁻x। এটি হচ্ছে আমাদের এই ফাংশনটার কি বিপরীত ফাংশন বের হয়ে গেল। তো এই বিপরীত ফাংশন যখন বের হলো তখন আমাদের যে দ্বিতীয় কাজটা হবে সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। এই লেখচিত্রের জন্য আমাদের দেখো আবারও একটা ছকের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তো এইখানে আমরা এই যে এইটা থেকে আমরা দেখো ছকটা তৈরি করব। আর যখন 10 বেস হয় তখন কিন্তু খুবই সুবিধা, 10 বেস হলে আমরা এই ক্যালকুলেটর দিয়েই করতে পারবো। তো এই লগের ক্ষেত্রে আমরা জানি যে কোনো মাইনাস মান নেওয়া যায় না, এই যে এক্স এর মানটা আমরা কোনো মাইনাস নিতে পারবো না বা জিরো নিতে পারবো না, কিন্তু একটু দশমিকের দিকে নিতে হবে, অর্থাৎ 0.5 টাইপ এই ধরনের কিছু মান আমাদের এখানে কোডিং করতে হবে। তাহলে আমি যদি দেখো লগ চাপ দিই, এটা কিন্তু সাথে সাথে 10 বেজে নিয়ে নেবে। তাহলে লগ আমি যদি 0.5 দিই, তাহলে এখানে আমাদের মান দেখাবে মাইনাস 0.30 না দিয়ে শুধু 0.3 লিখলেই হবে। তো এক্স এর মান আমি দিলাম ধরো 0.5, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান আমরা পাচ্ছি -0.3। এরপর আমি এখানে 1 দিই, এখানে যদি 1 দিই তাহলে লগ 1 এর মান তোমরা জানো 0, সো এইখানে আমরা পাবো 0। 10 বেস থাকার কারণে আমি দেখো ক্যালকুলেটরে করে ফেলতে পারবো, না হলে আমরা এই সূচকের লাইনটা থেকে আমাদের করতে হতো। তো এখন যদি আমি 2 দিই তাহলে ক্যালকুলেটরে সিম্পলি আমি যদি লগ 2 চাপি, লগ 2, তাহলে আমাদের দেখাবে 0.3। তাহলে এখানে 2 ধরলে 0.3। তারপর একইভাবে আমি যদি 4 চাপ দিই, হ্যাঁ, লগ 4 দিলে হবে 0.6। তারপর যদি 5 দিই তাহলে এটা আসবে 0.7। এরপর যদি 10 দাও তাহলে এখানে আসবে 1। এইভাবে ক্যালকুলেটরে চাপ দিলেই চলে আসবে। এখন ওই যে ওই লেখাগুলো লিখে প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে যদি 1 একক ধরি তাহলে এখানে আসলে অনেক বড় হয়ে যায়, যেহেতু 5 10 50 ঘর যেতে হবে, এটা আসলে গ্রাফে জায়গা নেওয়াটা কঠিন হবে, যার কারণে আমরা একটু এক্স অক্ষে একটু ছোট করে ধরি। তার আগে আমরা এখানে লিখবো, মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। তো এখানে আমরা যে কাজটা করব, দেখো এক্স অক্ষে আমরা প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক করেই ধরি যেহেতু মানগুলো বড় আছে, আর ওয়াই অক্ষে আমরা করতে পারি যে 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক। তো এটা উল্লেখ করতে হবে যে এক্স অক্ষের প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক এবং ওয়াই অক্ষের প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে, 4ও ধরতে পারো, সমস্যা নেই, 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, এখানে বিন্দুগুলো না লিখে সরাসরি এইভাবে লেখা যায় এক্স ওয়াই। বিন্দুগুলো সব কাগজে বসিয়ে পর পর যোগ করে, হ্যাঁ,
ফাংশনটির লেখচিত্র পাওয়া গেল। বাস, এটার কাজ শেষ। এবার আমরা অক্ষ দুটো এঁকে নিই। আমাদের এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ এঁকে নিতে হবে। আমরা ধরলাম যে আমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ আর এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ, আর মাঝে হচ্ছে মূল বিন্দু, তাহলে এই দিকটা হচ্ছে এক্স আর এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ। ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকটা ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। এখন এই স্থানাঙ্কগুলো আমরা যদি বসাই, তাহলে এক্স অক্ষে আমরা প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 করে ধরেছি, তাহলে 0.5 মানে ডান দিকে আমাদের হাফ ঘর যেতে হবে, অর্থাৎ এই যে 1 আর 0 এই দুটোর মাঝখানে মোটামুটি এরকম। তবে এখানে আমরা দাগ দেবো না, আর এটার জন্য আমরা 5 দিয়ে গুণ করব, 5 বাহুর দৈর্ঘ্যকে যেহেতু আমরা একক ধরেছি। তাহলে 0.3 গুণন 5, তাহলে এটা দেখো 1.5, অর্থাৎ 1.5, 1 আর 2 এর মাঝখানে। তো এটা নিচের দিকে যাবে যেহেতু ওয়াই এর মানটা মাইনাস আছে, তাহলে এখান থেকে দেখো 1, এই যে এইরকম একটা জায়গায়। হ্যাঁ, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 0.5, 0.5 কমা মাইনাস 0.3। এরপর এখানে আছে 1, 0, তাহলে এটা ডান দিকে 1 ঘর যাব, এই যে এই জায়গাটা, আর 0 যেহেতু আছে এটা এখানে থেকে যাবে 1, 0, এটা। এরপর আছে দেখো 2, 0.3, তাহলে 2 মানে হচ্ছে ডান দিকে 2 ঘর যেতে হবে, 1, 2, আর এইটাকে আমরা 5 দিয়ে গুণ করি, ওই 1.5 আসবে, 1, 2, হ্যাঁ 1.5, এটা উপরের দিকে যাবে, অর্থাৎ 1, এই জায়গাটা, এই 3টা বিন্দু আমরা এখানে পেলাম। এখানে আসলে লেখার জায়গা নেই, আমরা লিখছি না। এটা হচ্ছে ডান দিকে 4 ঘর, আর এটাকে আমরা 5 দিয়ে যদি গুণ করি 0.6 গুণন 5, তাহলে দেখো 3 ঘর উপরে। তাহলে ডান দিকে 4 ঘর আর উপরে 3 ঘর, 4, 1, 2, 3, এটা। নেক্সট আছে 5, তাহলে ডান দিকে যাব 5 ঘর, আর এটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেখি 0.7 গুণন 5, তো এটা হচ্ছে 3.5, 3 আর 4 এর মাঝখানে। অর্থাৎ ডান দিকে 5 ঘর আর উপরে হচ্ছে 3 আর 4 এর মাঝখানে, 1, 2, 3, 4, এদের যে মাঝখানটা আছে এটা। আর এটা দেখো ডান দিকে 10 ঘর, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 5 হয়, তাহলে উপরের দিকে 5 ঘর, তাহলে এই 5, 5, 10 আর উপরে 5 ঘর। ঠিক, এখন এই বিন্দুগুলো আমরা যদি ফ্রি হ্যান্ডে যোগ করে দিই, তাহলে আমাদের গ্রাফটা দেখো এইরকম ভাবে যেতে পারছে। এই, তবে এটা আরো হচ্ছে যে এইদিকে কিছু মান নিলে জিনিসটা আরো সুন্দর হতো। যাই হোক, আমরা আগে আর নেইনি যেহেতু। এখন আমরা দেখো এটার ডোমেন আর হচ্ছে যে রেঞ্জটা বের করব। এখানে আমরা লেখ থেকেই করব, ফাংশন থেকে আমরা আসলে আগে দেখিয়েছি, আর এখানে লেখ থেকেই চাওয়া হয়েছে। তো এখানে দেখো ডোমেন বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা পুরো আমাদের যে ফাংশনটা ছিল y সমান log 10 বেস x, তো লগের এই জায়গাটায় কি হচ্ছে যে কখনো মাইনাস হয় না বা জিরো হয় না। এই লাইনটা আমরা লিখবো যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানে প্লাস ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। অর্থাৎ এক্স এর এই জায়গায় আমরা কোনো মাইনাস মান অথবা জিরো, হ্যাঁ, এগুলো বসাতে পারবো না, সংজ্ঞায়িত। তাহলে অতএব ডোমেন, তার মানে দেখো সংখ্যা রেখা একে যদি আমি দেখাই যে এটা যদি আমার জিরো হয়, এইদিকে 1, 2, 3, জিরো বসানো যাবে না, অর্থাৎ এটা বৃত্তটা ভরাট করা যাবে না, এই দিক থেকে প্লাস ইনফিনিটি অসীম পর্যন্ত যাবে। লগ ফাংশনের আসলে ডোমেন এরকমই হয়, ডি অফ এফ সমান হচ্ছে আমরা লিখবো জিরো। এটা জিরো মানে কিন্তু জিরো বসানো না, যেহেতু এটা খোলা বন্ধনী দেওয়া হয়, এটা মানে হচ্ছে জিরোর দিক থেকে প্লাস অসীম পর্যন্ত যাবে। আচ্ছা, এরপর আমরা রেঞ্জ দেখো, লেখচিত্র থেকে আমরা রেঞ্জটা বের করতে গেলে আমরা ওই ছক দেখেই করব। লেখচিত্র হতে হ্যাঁ এক্স এর মান যখন, এটা আমরা দেখো সমান দেখি, এক্স এর মান যখন আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, এই যে আস্তে আস্তে ছোট হচ্ছে মানে কি জিরোর দিকে যাচ্ছে, তখন ওয়াই এর মানগুলো দেখো হুম, আস্তে আস্তে মাইনাসের দিকে চলে যাচ্ছে, মাইনাস অসীমের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলবো
তখন ওয়াই কোন দিকে যাচ্ছে, মাইনাস অসীম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি বলি এক্সটা যদি প্লাসের দিকে অসীম হয়ে যায়, এই যে আস্তে আস্তে দেখো বড় হচ্ছে, এরকম অসীমের দিকে যদি চলে যায়, তাহলে ওয়াই এর মানগুলো কিন্তু আস্তে আস্তে দেখো বড় হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ প্লাস ইনফিনিটি, তখন ওয়াই প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে অসীম। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে রেঞ্জ আর আর যেহেতু এখানে মাইনাস লগ এর ক্ষেত্রে এক্স এর মানটা আমরা মাইনাস বসাতে পারছি না, যার কারণে মাইনাস মানটা এখানে কিন্তু নাই। আর অফ এফ সমান হচ্ছে, তাহলে আহ, যে কোনো লগারিদম ফাংশনের দেখবা রেঞ্জ এটাই হয়, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ। হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা দেখেছি যে এইখানে যদি জিরো হয়, এইদিকে যদি -1 -2 মাইনাস ইনফিনিটিভ হয়, আর এইদিকে +1 +2 প্লাস ইনফিনিটিভ, তার মানে এখানে ওয়াই এর মানগুলো আমরা দেখছি যে এইখান থেকে শুরু করে মাইনাস অসীম থেকে একদম প্লাস অসীম পর্যন্ত, হ্যাঁ, দুই দিকেই বিস্তৃতি লাভ করবে। তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নাম্বারটা সলভ করব। তো এবার আমরা ক নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করবো। এখানে যে ফাংশনটা দেওয়া ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার, এখানে দেখো একটা সীমা দেওয়া আছে যে এক্স এর মানটা জিরোর চেয়ে বড় হতে হবে, অর্থাৎ কোনো নেগেটিভ মান অর্থাৎ মাইনাস মান এখানে আমরা গ্রহণ করব না, জিরোর চেয়ে বড়। তো এখানে আমরা গ নাম্বারে প্রথমে ফাংশনটা যদি তুলে নিই, তাহলে এখানে আমাদের ফাংশন ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার, যেখানে এক্সটাকে বলা হয়েছিল জিরোর চেয়ে বড়। এই শর্তটা পাশে আমাদের এখানে রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রথমে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে বিপরীত ফাংশন বের করা। তাহলে আমরা প্রথমে বিপরীত ফাংশন বের করতে গেলে এর আগে যেভাবে করেছিলাম যে আমরা এই জিনিসটাকে ওয়াই দিয়ে ধরেছিলাম, তো আমরা সেইভাবে যদি ধরি ওয়াই সমান এফ অফ এক্স দিয়ে ধরেছিলাম, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। তো এবার আমরা এই দুটো লিখবো যে ওয়াই সমান এফ অফ এক্স, ওয়াই সমান এফ অফ এক্স। এখান থেকে দেখো আমরা এক্স কে ক্লিয়ার করবো, অর্থাৎ এক্স এর মানটা বের করবো। আমরা এই পাশের সাইডটা যদি এই পাশে লিখি, তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে ওয়াই, আর এইখান থেকে এক্স সমান এটা এই পারে গিয়ে ইনভার্স হয়ে যাবে, এফ ইনভার্স অফ ওয়াই। এটাকে দেখো আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। তো এরপর আমরা এই যে ওয়াই সমান এক্স স্কোয়ার, এইখান থেকেও এক্স এর মানটা বের করব। তো ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার। তো আমরা সাইডটা ঘুরিয়ে দিয়ে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান ওয়াই, তাহলে এক্স টাই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার স্কোয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যাবে। তো রুট ওভার হলে আমরা প্লাস মাইনাস চিহ্ন দিই, কিন্তু এখানে যেহেতু শর্ত দেওয়া আছে যে এক্স এর মানটা জিরোর চেয়ে বড়, হ্যাঁ, যার কারণে এখানে আমরা এইভাবে শর্ত দেব, যেহেতু এক্স জিরোর চেয়ে বড়। তো জিরোর চেয়ে বড় হলে আসলে মাইনাস আসে না, যার কারণে এখানে আমরা মাইনাসটা কাউন্ট করবো না। তো এখন উপর থেকে এই যে এক্স এর মানটা এখানে আমরা বসিয়ে দিলে এটা হবে এফ ইনভার্স ওয়াই সমান রুট ওভার ওয়াই। আর লাস্টে গিয়ে আমরা জাস্ট ওয়াই চলকটাকে চেঞ্জ করে এক্স চলকে নিয়ে আসবো, তাহলে এফ ইনভার্স অফ এক্স সমান এইখানে ওয়াই এর জায়গায় এক্স বসাবো। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এবার আমরা লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের প্রয়োজনীয় যে সক সেটা আমরা বের করব। তাহলে আমরা এক্স আর ওয়াই এই দুটোকে আলাদা করে নেব। তো এখানে দেখো এক্স এর আমরা বিভিন্ন মান ধরবো, আমরা এই জায়গাটা থেকে লেখ করলে আমাদের সুবিধা হবে। তো এক্স এর মান বলাই হয়েছে জিরোর চেয়ে বড় হবে, অর্থাৎ আমরা কোনো মাইনাস মান ধরতে পারবো না, জিরো ধরতে পারবো না। অর্থাৎ আমি যদি ওয়ান থেকে শুরু করি, হ্যাঁ, এক্স এর মান যদি ওয়ান হয়, তাহলে হচ্ছে ওয়াই এর মান কত হবে, ওয়ান স্কোয়ার, তার মানে ওয়ান। আবার এক্স এর মান যদি আমি টু ধরি, তাহলে হচ্ছে টু স্কোয়ার, তাহলে ওয়াই এর মান হচ্ছে ফোর। এক্স এর মান যদি থ্রি ধরি, তাহলে এখানে থ্রি স্কোয়ার করলে ওয়াই এর মান হচ্ছে নাইন। তারপরে এক্স এর মান যদি ফোর ধরি, হ্যাঁ, তাহলে এটা ফোর স্কোয়ারে হচ্ছে 16। এইভাবে আমরা কয়েকটা মান তৈরি করে নিই। এখন আমরা লেখে যে কথাগুলো লিখি সেটা যদি লিখে দিই, যে মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে, এটা ছোট হাতের এক্স, এক্স ও ওয়াই অক্ষ, হ্যাঁ, এবং ও হচ্ছে মূল বিন্দু, এবং ও মূল বিন্দু। তো এখানে মানগুলো যেহেতু একটু বড় বড়ই আছে, আমরা প্রতিবাহুর দৈর্ঘ্যে এক একক ধরেই গ্রাফটা করব। তাহলে এখানে আমরা লিখি যে উভয়
অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক অর্থাৎ ওয়ান একক ধরে একটা হচ্ছে আমাদের 1 1, একটা হচ্ছে 2 4, বিন্দুগুলো এইভাবে নিতে হয়, একটা হচ্ছে 3 9, আর একটা হচ্ছে 4,16। এই বিন্দুগুলো সব কাগজে বসিয়ে পরপর যোগ করে এখানে আমরা বলে দেবো যে ফাংশনটির লেখচিত্র পাওয়া গেল। ওকে, এবার আমরা লেখ কাগজে চলে যাই। আমরা প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা এঁকে নেব। তো এই নিচের দিকটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমরা এক্স অক্ষ হিসেবে ধরলাম, আর এই দিকটাকে আমরা ওয়াই অক্ষ হিসেবে ধরে নিলাম। তাহলে মাঝখানে হচ্ছে মূলবিন্দু ও, এইদিকে হবে এক্স আর বাম দিকে আমাদের দিতে হবে এক্স ড্যাশ। ওয়াই এর ক্ষেত্রে আমরা জানি যে উপরের দিকটা হয় ওয়াই আর নিচের দিকে দিতে হয় ওয়াই ড্যাশ। তো এখানে আমাদের বিন্দুগুলো ছিল 1 1। হ্যাঁ, প্রতি ঘরের মান যদি আমরা 1 করে ধরি তাহলে এখান থেকে ডান দিকে 1 ঘর, উপরের দিকে 1 ঘর, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 1,1। এর পরের বিন্দুটা ছিল 2 4। তাহলে এখান থেকে দেখো ডান দিকে সব প্লাস মান যেহেতু, হ্যাঁ এটা ডান দিকে যাবে 1 2 আর উপরে 4 ঘর, অর্থাৎ এই জায়গাটা, এটা হচ্ছে 2 4। এর পরের বিন্দুটা হচ্ছে 3 9। তাহলে এখান থেকে 3 ঘর আসি ডান দিকে, 1 2 3, আর উপরে 9 ঘর, 5 আর 4 9, এইটা হচ্ছে আমাদের 3,9। এরপর আছে 4 16, অর্থাৎ এইদিকে 4 ঘর আর উপরে 16 ঘর, তাহলে 5 5 10 15 আর এইখানে হচ্ছে 16, তাহলে এটা 4,16। এখন আমরা এই বিন্দুগুলো ফ্রি হ্যান্ডে যোগ করে দিলে এই দেখো গ্রাফটা আমরা পেয়ে গেলাম। এটা আস্তে আস্তে এইভাবে ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে যেতে থাকবে। তো এই এখন আমাদের এই গ্রাফ থেকেই আমাদের যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ বের করতে বলা হয়েছিল। আমরা এখন সেই কাজটা করব। তাহলে দেখো আমরা প্রদত্ত ফাংশনটা যদি আবার নেই, যে ওয়াই সমান এক্স স্কোয়ার। তো ডোমেন মানে হচ্ছে এখানে আমরা এখানে যে শর্তটা ছিল সেটা লিখতে হবে যে এক্স এর মানটা 0-র চেয়ে বড়। হ্যাঁ, তার মানে এক্স এর আমরা এখানে বলেই যেহেতু দেওয়া হয়েছে, তাহলে এক্স এর মানটা 0-র চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক যে কোনো সংখ্যা যদি বসাই তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। হ্যাঁ, তাহলে মানে শুধুমাত্র 0 বসানো যাবে না, 0-র সমান বসানো যাবে না, যেহেতু শর্ত দিয়ে দিয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স গ্রেটার দেন 0 এই শর্তে 0 ছাড়া সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে। হ্যাঁ, আসলে এই শর্তটা যদি দেয়া না থাকতো তাহলে কিন্তু 0 একটা অ্যান্সার হতো, কেননা এখানে এক্স এর মান আমি 0 বসালেও ফাংশনটা সংজ্ঞায়িত হবে, ওয়াই এর মান 0 আসতো, 0 কিন্তু একটা বাস্তব সংখ্যা, ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে অতএব তাহলে ডোমেন ডি অফ এফ সমান হচ্ছে, এখানে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি এটা আমরা আগে বলেছি এটাকে খোলা বন্ধনী বলা হয়। এখানে যখন আমি 0 লিখবো তার মানে 0-র সমান না, অর্থাৎ 0 থেকে শুরু করে, 0-র পর থেকে, অর্থাৎ সংখ্যা রেখা যদি আমরা আঁকি, দেখো এটা 0, এইদিকে +1 +2 +3 আর বাম দিকে হচ্ছে মাইনাস। তার মানে এই 0, এই বৃত্তটা দেখো এইভাবে ভরাট করে দেওয়া যায় না, এটার অর্থ হচ্ছে 0-র এই পাশে যাবে, 0-র পর থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ অসীম পর্যন্ত আমরা এক্স এর মান যে কোনো প্লাস মান বসাতে পারি। তাহলে 0, ইনফিনিটি। এরপর আমাদের রেঞ্জ বের করতে হবে। তো রেঞ্জ মানে আমরা জানি যে ওয়াই এর মানগুলো। তো আমরা দেখো এক্স এর মানগুলো যখন এইভাবে 1 2 3 4 বসাচ্ছিলাম, ওয়াই এর মানগুলো কিন্তু আস্তে আস্তে প্লাসের দিকে বড় হচ্ছিল, অর্থাৎ অসীমের দিকে যাচ্ছিল, অর্থাৎ এখানে রেঞ্জটাও কিন্তু ডোমেনের মতোই 0, ইনফিনিটি হবে। তো
এখানে আমরা সরাসরিও লিখে দিতে পারি, অথবা আমরা যদি এইভাবে বলি যে এক্স গ্রেটার দেন 0 এর জন্য ওয়াই এর মান 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যা। তাহলে অতএব রেঞ্জ আর অফ এফ সমান হচ্ছে এই 0 থেকে শুরু করে প্লাস অসীম ইনফিনিটি দিকে যাবে। তো এই ছিল আমাদের গ নম্বর অঙ্ক। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।